অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়ন দলকে এবার সংবর্ধনা এবং আর্থিক পুরস্কার দিল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেই সাথে চ্যাম্পিয়ন দলের সকলকে ক্রীড়া ভাতার আওতায় এনে মাসিক ভাতা প্রদান করবে সরকার। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদে এই সম্মাননা প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ দলকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়ার ঘোষণা দেন আমিনুল হক। বলেন, ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করবে না সরকার। ভারতকে হারিয়ে ইতিহাস গড়া বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দলের দেশে ফেরার পরের দৃশ্যটা ছিল একেবারেই অন্যরকম। ছাদখোলা বাসে বীরের বেশে শহর প্রদক্ষিণ, রাস্তার দুপাশে মানুষের উচ্ছ্বাস আর ভালোবাসার পর বিরচিত সংবর্ধনা। এবার এই সাফল্যের স্বীকৃতি এসেছে রাষ্ট্রীয়ভাবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে ফুটবলারদের, যা শুধু প্রাপ্তি নয়, ভবিষ্যতের অনুপ্রেরণাও। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজন করা হয় মিঠু চৌধুরী, রোনান সুলিভানদের সম্মাননা অনুষ্ঠান। এ সময় আপ্লুত অধিনায়ক মিঠু চৌধুরী চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে। আমরা যেন এই ট্রফিটা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারি, সেই ব্যবস্থাটা যদি আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের করে দেয় তাহলে ভালো হবে। সেই সাথে আমি আমার ফুটবল ফেডারেশনের সভাপতি স্যারকে ধন্যবাদ জানাই, তিনি আমাদের অনেক কিছুই দিছে। I just wanted to thank all of them. Thank you guys for showing up and let's go Bangladesh. অধিনায়কের এমন চাওয়ার পরপরই যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, খেলোয়াড়দের যে কোনো প্রয়োজনে তার মন্ত্রণালয় ও সরকার সবসময় পাশে থাকবে। আর চ্যাম্পিয়ন দলের সবাইকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার ব্যবস্থা করে দেওয়ার ঘোষণাও দেন তিনি। সহনশীলতা, আন্তরিকতা থাকলে আমরা যে কোনো বাধাকে অতিক্রম করে আমার বাংলাদেশকে আমি আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা দ্রুতই ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপের সেই ট্রফিটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তুলে দেব। প্রতিমন্ত্রীর ফুটবলারদের প্রতি এমন সুদৃষ্টির কারণে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। দাবি আমাদের একটাই, আপনি বুলেট স্পিডে আগে বাড়ান আর আমাদেরকে আপনার সাথে রাখুন। এ জয় শুধু একটা ট্রফি জয়ের গল্প নয়, এটা বিশ্বাসের গল্প, সংগ্রামের গল্প আর লাল সবুজের প্রতি অগাধ ভালোবাসার গল্প। আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা।